নমস্কার বন্ধুরা, শ্রেয়সী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মোচা চিংড়ি। এই রান্নাটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, অসাধারণ একটা রান্না। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে দুটো ছোট সাইজের মোচাকে কেটে কুচি করে নিয়েছি। যেদিন রান্না করব ঠিক তার আগের দিন রাত্রে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। এরপর আমি এটা পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এলে আমি জল ঝরিয়ে নামিয়ে রাখবো। এরপর আমি একটা জায়গায় 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা গোটা রসুন, 8 থেকে 9 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 3টে আলু নিয়েছি, যা ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর মিডিয়াম সাইজের 10 থেকে 12টা আমি চিংড়ি মাছ নিয়েছি। এটাতেও আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছের পরিমাণ আপনারা বেশি বা কম করতেই পারেন। এরপর কড়াইতে আমি 8 থেকে 10 চামচ তেল দিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপরে ওই তেলে আমি কাঁচা লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে 2 চামচ তেল আরো অ্যাড করেছি। সামান্য নুন দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। এরপর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এরকম প্রত্যেকটা রান্নার মশলাতেই 2 থেকে 3 বার করে জল দিয়ে মশলাটাকে স্মুথ বানিয়ে নিই। এরপর আমি 1 চামচ হলুদ দিলাম, 2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তলায় যাতে লেগে না যায় তার জন্য মাঝে মধ্যে একটু করে জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এরপর আমি মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে আমি আরো ভালো করে কিছুক্ষণ কষতে থাকবো। কিছুক্ষণ পর দেখবেন মোচা থেকে জল বেরিয়ে এসছে। এবং মশলার সঙ্গে মোচাটা ভালো করে মাখা মাখা হয়ে যাবে। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে।
চাইলে আপনারা ঢাকনা দিয়েও রাখতে পারেন, কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামই রাখতে হবে। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তার সাথে আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি আমাদের মোচা চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে আহা, জমে যাবে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আগামী দিনে আরো ভালো ভালো রান্নার জন্য আমার চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করবেন। ধন্যবাদ।